মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে চলছে কুচকাওয়াজ। সকালে কুচকাওয়াজের শুরুতে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরিবার নিয়ে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ দেশি বিদেশি অতিথিরাও উপভোগ করেন কুচকাওয়াজ। শুরুতে ঘোড়ায় চড়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডের মঞ্চের সামনে আসেন এবারের মহান স্বাধীনতা ও বিজয় দিবসের অধিনায়ক এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস.এম. আসাদুল হক। উপ অধিনায়কের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। প্রথমে মিলিটারি পুলিশের মোটর শোভাযাত্রা সহকারে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। একইভাবে প্যারেড গ্রাউন্ডে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর প্রধান। পরে বর্ণাঢ্য কুচকাওয়াজ, মনোমুগ্ধকর ফ্লাই পাস্ট ও প্রতিরক্ষা সক্ষমতা উপভোগ করেন তারা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে চলছে মনোজ্ঞ কুচকাওয়াজ। যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সরাসরি যাব সেখানে। দীর্ঘ 2 ঘন্টা চলে কুচকাওয়াজ। ঠিক দুপুর 12টার সময় সেই কুচকাওয়াজ শেষ হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তারা এখন এই প্যারেড স্কোয়ার ত্যাগ করার জন্য এগিয়ে আসছেন সামনের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীর যে গাড়ি সেটি আসলে প্রস্তুত এবং রাষ্ট্রপতিও কিন্তু এখন তিন বাহিনীর প্রধানদেরকে সঙ্গে নিয়ে তাদের সাথে কুশল বিনিময় করছেন এবং সামনের দিকে এগিয়ে আসছেন। রাষ্ট্রপতির গাড়ি প্রস্তুত এবং তার নিরাপত্তায় যারা নিয়োজিত রয়েছেন তারা তাদের যেই ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে তিনি সেই সমস্ত আনুষ্ঠানিকতা এখন সেরে নিচ্ছেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন, কথা বলছেন এবং তিনি তার গাড়ির দিকে এগিয়ে আসছেন। সকাল 10টার দিকে শুরু হয় এই কুচকাওয়াজ, চলে দুপুর 12টা পর্যন্ত 2 ঘন্টায়। এই 2 ঘন্টায় বাংলাদেশের সম্মিলিত সামরিক বাহিনী তাদের বিভিন্ন ইউনিটের নানা রকম কসরত এখানে উপস্থাপন করেন নান্দনিক ডিসপ্লের মাধ্যমে। একদিকে যেমন তাদের শান্তি শৃঙ্খলা রক্ষায় তারা যে নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে চলেন সেটিকে যেমন উপস্থাপন করেন, দেশের যে কোনো দুর্যোগ দুর্বিপাকে সেনাবাহিনী যেভাবে সবার আগে, সামরিক বাহিনী যেভাবে সবার আগে এগিয়ে আসে এবং সামনে দেশকে এগিয়ে নিতে তারা যে ভূমিকা পালন করেন সেই বিষয়গুলোকে তারা দৃঢ়তার সঙ্গে সামনে তুলে নিয়ে আসেন। একই সঙ্গে আকাশপথে বাংলাদেশ নৌবাহিনীর যেই সক্ষমতা রয়েছে সেই ধরনের MiG-29 থেকে অত্যাধুনিক সব যুদ্ধ বিমানের মহড়া আসলে আকাশপথে তারা পরিবেশন করেন। আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এগিয়ে আসছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত থেকে বিদায় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে বিদায় জানিয়ে গাড়ির দিকে এগিয়ে আসছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি আসলে রাষ্ট্রপতিকে বিদায় দিবেন। সেই দৃশ্যটি দর্শক আপনাদেরকে দেখাতে চাই। তারেক রহমান তিনি এগিয়ে আসছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম এবং তার সঙ্গে রয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ ইশরাক হোসেন। প্রধানমন্ত্রী এসে তিনি দাঁড়িয়েছেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এগিয়ে আসছেন। একদিক থেকে সেনাবাহিনীর সদস্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি কুশল বিনিময় করছেন এবং কুশল বিনিময় করে তিনি এগিয়ে আসছেন সামনের দিকে। আর তিনি এখনই তার গাড়িতে উঠবেন এবং তাকে বিদায় জানাবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিনি কুশল বিনিময় করছেন, হ্যান্ডশেক করছেন। তাদের সেই আনুষ্ঠানিকতার পরেই হয়তো রাষ্ট্রপতি এখান থেকে প্রস্থান করবেন, প্রধানমন্ত্রী প্রস্থান করবেন। দীর্ঘ 18 বছর পর এই প্যারেড গ্রাউন্ডে মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো, যেখানে বাংলাদেশ সম্মিলিত সামরিক বাহিনী তাদের বাংলাদেশের সামরিক সক্ষমতার এখানে যেমন প্রদর্শন হয়েছে ঠিক একইভাবে নিয়মবার্তিতা এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় তাদের যে ডেডিকেটেডভাবে তারা যে কাজগুলো করে থাকেন তারই দৃঢ় প্রত্যয় তারা ব্যক্ত করেছেন। এই ছিল আমার কাছে জাতীয় প্যারেড স্কোয়ার থেকে মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সর্বশেষ। নাজমুস সালেহীন।